তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো করে চলছে। তো আমরা ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা পড়ছিলাম। এই স্থানাঙ্ক জ্যামিতির কোষে দেখি 4-এর আমরা 11 পর্যন্ত অঙ্কগুলো করে ফেলেছি। আজকে 12 থেকে অঙ্কগুলো শুরু করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো আজকের ফার্স্ট কোশ্চেনটা কি আছে। আজকের ফার্স্ট কোশ্চেনে আছে যে দেখাই 7 - 7 = 12 19 18 15 - 6 এবং -11 - 12 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। কিভাবে করব? আচ্ছা, এই কোশ্চেনটা করার আগে একটা জিনিস একটু বুঝে নাও। দেখো, দুটো জিনিস। এটা কি? এটা একটা আয়তক্ষেত্র। আর এটা কি? এটা একটা সামান্তরিক। এই দুজনের ক্ষেত্রেই বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। অর্থাৎ কি, আয়তক্ষেত্রের এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে এবং এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে। ঠিক আছে? সেম ভাবে সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, মানে এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে এবং এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে। দুজনের মধ্যে ডিফারেন্ট কি? ডিফারেন্ট হচ্ছে এটাই যে আয়তক্ষেত্রের কর্ণগুলো, এই যে একটা আয়তক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণগুলো পরস্পর সমান হবে। মানে আয়তক্ষেত্রে তো দুটো কর্ণ পাবো, এই দুটো কর্ণের মান সমান হবে। কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কর্ণ দুটোর মান সমান হবে না। বোঝা গেছে? এই দুটো ডিফারেন্স। সেম ভাবে আমরা আরেকটা জিনিসও দেখতে পারি। এটা কি? এটা আয়তক্ষেত্রেই হয়ে গেল। তারা এটা কি? একটা বর্গক্ষেত্র। সেম ভাবে এটা সামান্তরিক হয়ে গেল, কিন্তু এটা আমি অ্যাকচুয়ালি রম্বস আঁকতে চেয়েছি। ঠিক আছে? দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি চারটে বাহুর মান পরস্পর সমান হয়, তেমনি রম্বসের ক্ষেত্রেও কিন্তু চারটে বাহুর মান পরস্পর সমান হয়। ডিফারেন্টটা কি? ডিফারেন্টটা একই, যে বর্গক্ষেত্রের কর্ণগুলো মানও পরস্পর সমান হয়, কিন্তু রম্বসের ক্ষেত্রে কর্ণগুলোর মান পরস্পর সমান হবে না। বোঝা গেছে আমি কি বললাম? আয়তক্ষেত্র আর সামান্তরিকের দুজনের ক্ষেত্রেই বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে, সমান এবং সমান্তরাল হবে, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণগুলোর মান সমান হবে, বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণগুলোর মান সমান হবে, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কর্ণগুলোর মান সমান হবে না, রম্বসের ক্ষেত্রে কর্ণগুলোর মান সমান হবে না। বোঝা গেছে এটুকু? এবার অঙ্কে আসি। দেখো এখানে কি বলেছে, দেখাই যে -7 - 12 19 -7 - 12 19 18 -15 6, সরি 15 - 6 এবং -11 -12 বিন্দুগুলি প্রয়োগ করে একটি সামান্তরিক উৎপন্ন হয়। কিভাবে করব অঙ্কটা? ধরো এই তিনটে চারটে পয়েন্ট আমরা নেব। ঠিক আছে? এই ধরো আমরা চারটে পয়েন্ট নেব। ঠিক আছে? যেটা এ, বি, সি, ডি। ঠিক আছে? তাহলে আমাদের কি দেখাতে হবে? আমাদের সামান্তরিক প্রমাণ করতে গেলে কি দেখাতে হবে? এ বি আর সিডির মান সমান, আর এডি আর বিসির মান সমান। ঠিক আছে? এই দুটো দেখাতে হবে, এই দুটো দেখাতে হবে। তার সাথে আরেকটা কি দেখাতে হবে? দেখাতে হবে যে কর্ণ দুটোর মান, মানে এখানে কর্ণ দুটো কি, বিডি আর এসি, এই দুটোর মান সমান হচ্ছে না। ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? আমরা লিখি, ধরি সামান্তরিকের কৌণিক বিন্দু যথাক্রমে এ -7 - 12, বি 19 - 18, সি 15 - 6 আর ডি -11 - 12। তাহলে আমাদের আগে কি কি ভ্যালু বার করতে হবে? আমাদের এ বির মান বার করছি আগে। এ বির ভ্যালু কত আসবে? √, দেখো, -7, এবি মানে কি -7, আর এটা দাঁড়াও লিখে দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এবির মানে কি -7 - 19, -7 - 19 তার হোল স্কোয়ার, প্লাস 12 - 18 তার হোল স্কোয়ার, -7 আর -19 -26, -26 তার হোল স্কোয়ার, প্লাস 12 আর 18 হচ্ছে 6, মানে -6 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 676 প্লাস 36, তাহলে কত হচ্ছে? 12 712, √712।
ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা বিসির ভ্যালু বার করব। বিসির ভ্যালু কত আসবে, রুট ওভার বি এর মান 19 মাইনাস 15, 19 মাইনাস 15 তার হোল স্কোয়ার প্লাস 18 মাইনাস অফ মাইনাস 6 মানে প্লাস 6 হয়ে যাবে, 18 প্লাস 6 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে, 15 আর 4 4 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, তাই তো। তাহলে কত হচ্ছে, 16 প্লাস 5 7 6 কত হয়, তাহলে 6 6 12 2 হাতে আমার 1 7 8 9 5 9 2। ঠিক আছে, এরপর কি করব, এরপর আমরা সিডির ভ্যালু বার করব, তাই তো। সিডির ভ্যালু কত, এই সিডির ভ্যালু হচ্ছে 15 প্লাস 11, রুট ওভার 15 প্লাস 11 তার হোল স্কোয়ার প্লাস কত হবে, -6 প্লাস 12, -6 প্লাস 12 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 26 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার 712, তাই তো দেখলাম 712। এডির ভ্যালু বার করব, এডির ভ্যালু মানে কোনটা হবে, -7 প্লাস 11, রুট ওভার -7 মাইনাস 11 প্লাস 11 তার হোল স্কোয়ার প্লাস কত হবে, 12 প্লাস 12, 12 প্লাস 12 তার হোল স্কোয়ার। তাহলে কত হবে, 7 আর 4 16 প্লাস 24 করা হচ্ছে 5 7 6, তাহলে কত হবে, রুট ওভার 5 9 2। ঠিক আছে, এবার কর্ণ দুটোর ভ্যালু বার করছি। আমরা কি বার করব, বিডির ভ্যালু বার করব আর এসির ভ্যালু বার করব। তাহলে বিডি আর এসির ভ্যালু বার করব, তাই তো দেখতে পাচ্ছি, বিডির ভ্যালু বার করবো আর এসির ভ্যালু বার করবো। বিডির ভ্যালু মানে কত হবে, 19 প্লাস 11, রুট ওভার 19 প্লাস 11 তার হোল স্কোয়ার প্লাস 18 প্লাস 12 তার হোল স্কোয়ার, 18 প্লাস 12 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখো, 19 30 তার স্কোয়ার, আর এদিকে হচ্ছে 30 তার স্কোয়ার, তাহলে হচ্ছে 900 প্লাস 900 রুট ওভার 1800, তাই তো। আর এসির ভ্যালু কত হচ্ছে দেখো, এসি মানে হচ্ছে এটা আর এটা, -7 -15, তাহলে -7 -15 তার হোল স্কোয়ার প্লাস 12 প্লাস 6 তার হোল স্কোয়ার, 12 প্লাস 6 তার হোল স্কোয়ার, তাহলে -22 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার, তাহলে কত হবে, 484 প্লাস 324, 4 4 8 8 8 10 0 হাতে আমার 1 5 আর 4 আর 3 7 8, রুট ওভার 808, তাই তো। তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এ বির যা ভ্যালু, অনেকটা কালিনি, দেখো আমরা দেখতে পাচ্ছি যে এ বির যা ভ্যালু আর সিডির যা ভ্যালু সেম। তাহলে আমরা লিখতে পারবো এখানে এ বি ইকুয়াল টু সিডি। আবার আমরা দেখতে পাচ্ছি বিসির যা ভ্যালু আর এডির যা ভ্যালু সেম, তাহলে আমরা লিখতে পারবো বিসি সমান সমান এডি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, বিডি নট ইকুয়াল টু এসি, তাই তো, মানে কর্ণ দুটো পরস্পর সমান হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারবো যে এই এ বি সি ডি একটা সমান্তরিক। তোমরা লাস্ট লাইনে কি লিখবে, যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান হচ্ছে কিন্তু কর্ণগুলো পরস্পর সমান হচ্ছে না, তাই আমরা বলতে পারি এবিসিডি একটি সমান্তরিক। বোঝা গেছে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্কে কি বলেছে, দেখায় যে 2 - 2 8 4 5 7 -1 -1 বিন্দুগুলি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তাহলে এটা কি সেম আগের অঙ্কটার মতন, এখানে আমাদের কি দেখাতে হবে, এখানটা আমরা যদি ধরে নিই এটা একটা আয়তক্ষেত্র, এটা শীর্ষবিন্দু এ বি সি ডি, তাহলে আমাদের কি দেখাতে হবে, এ বি সমান সমান সিডি, এ ডি সমান সমান বিসি, এটা সি এটা বি, ঠিক আছে, বিসি। আর আরো দুটো জিনিস দেখাতে হবে, কি হবে, বিডি সমান সমান এসি। এই তিনটে জিনিস আমাকে দেখাতে হবে, তাই তো। তাহলে আমরা সেম আগের মতো লিখি, ধরি আয়ত, আচ্ছা আচ্ছা এখানে না সামন্তরিকের জায়গায় একটা চতুর্ভুজ লিখো, ঠিক আছে,
চতুর্ভুজের, আমাকে তো সামান্তরিক প্রমাণ করতে হবে। তো যদি আমি মানে শুরুতেই লিখে দিই ধরি সামান্তরিকের কৌণিক বিন্দু, তাহলে কি করে হবে? আমাকে তো এটা প্রমাণ করতে হবে। তাহলে তুমি চতুর্ভুজ লেখো এখানটায়, ধরি চতুর্ভুজের 4টি কৌণিক বিন্দু। সেম এখানটায় লেখো ধরি চতুর্ভুজে 4টি কৌণিক বিন্দু কি a সমান সমান 2 - 2, b সমান সমান 8 4, c সমান সমান 5 7 আর d সমান সমান -1 1। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্টে কি বার করতে হবে? a b এর ভ্যালু বার করতে হবে। a b এর মান কত হবে? এটা এটা a, এটা b, এটা c, এটা d। a b এর মান কত? 2 - 8 তার হোল স্কোয়ার প্লাস -2 - 4 তার হোল স্কোয়ার। তাহলে এটার মান কত আসছে? 2 মানে 16, মানে 2 - 8 মানে হচ্ছে 6, সরি 6, 6 স্কোয়ার প্লাস এটাও 6 স্কোয়ার মানে হচ্ছে 36 36 √ওভার 72। ঠিক আছে, বিসির ভ্যালু বার করো। বিসির ভ্যালু কত আসবে? √8 - 5, 8 - 5 তার হোল স্কোয়ার প্লাস 4 - 7 তার হোল স্কোয়ার। তাহলে কত আসছে? 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 9 + 9 √ওভার 18। বোঝা গেল? এরপর আমরা কি বার করব? আমরা এরপর সিডির ভ্যালু বার করব। সিডির ভ্যালুর মান কত আসবে? দেখো সিডির মান হচ্ছে 5 + 1 তার হোল স্কোয়ার 7 - 1 তার হোল স্কোয়ার √ওভার 5 + 1 তার হোল স্কোয়ার প্লাস 7 - 1 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে কত হচ্ছে? 6 স্কোয়ার মানে 36, আবার এখানে 6 স্কোয়ার মানে 36 √ওভার 72। এবার কি করব? আমরা এডির ভ্যালু বার করব। √ওভার এডির ভ্যালু কত আসবে? দেখো এডির মানে হচ্ছে 2 + 1 তার হোল স্কোয়ার -2 - 1 তার হোল স্কোয়ার। তাহলে 2 + 1 তার হোল স্কোয়ার প্লাস -2 - 1 তার হোল স্কোয়ার। তাহলে কত আসছে? 3 9 প্লাস -3 স্কোয়ার মানে 9 মানে √ওভার 18। ঠিক আছে, এবার আমরা কর্ণ দুটো বার করবো। কর্ণ দুটো মানে কি হবে? এই বিডির ভ্যালু বার করতে হবে আর এই এসির ভ্যালু বার করতে হবে, তাই তো? তাহলে বিডির ভ্যালু বার করে নিই। বিডির ভ্যালু কত আসবে? দেখো বিডির ভ্যালু আসবে √ওভার 8 + 1 তার হোল স্কোয়ার 4 - 1 তার হোল স্কোয়ার। 8 + 1 তার হোল স্কোয়ার প্লাস 4 - 1 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত আসবে? তাহলে এটা আসছে 8 + 1 9, 9 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 81 প্লাস 9 মানে হচ্ছে √ওভার 90, তাই তো? তারপর এসির ভ্যালু বার করবো। এসির ভ্যালু দেখো কত আসছে? এসির ভ্যালু আসছে হচ্ছে 2 - 5 তার হোল স্কোয়ার -2 - 7 তার হোল স্কোয়ার, মানে 2 - 5 তার হোল স্কোয়ার -2 -7 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 3 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার মানে হচ্ছে √ওভার 90। দেখো সেমভাবে আমরা দেখতে পারি কি, এই যে কোথায় গেল? এই যে এই এ বির ভ্যালু আর এই সিডির ভ্যালু সেম আসছে। তাহলে আমরা লিখতে পারবো এ বি সমান সমান সিডি। আবার দেখো এই এডির ভ্যালু আর বিসির ভ্যালু সমান আসছে। তাহলে আমরা লিখতে পারবো এডি সমান সমান বিসি। আরও আমরা কি দেখালাম? এই বিডি সমান সমান এসি হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? লিখবো যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হচ্ছে এবং কর্ণ দুটো পরস্পর সমান হচ্ছে, তাই জন্য এবিসিডি চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। প্রমাণিত। বোঝা গেছে? চলো লাস্ট অঙ্ক কি বলেছে? সেম অঙ্ক বলেছে 2 5 5 9 9 12 6 8 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা কি দেখাতে হবে? এখানটায় কি দেখাতে হবে? এখানে আমরা যদি দেখাই এ বি সি ডি একটা রম্বসের একটা চতুর্ভুজের 4টি কৌণিক বিন্দু যদি আমরা দেখাতে পারি এ বি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি, এটা দেখাতে পারি। এবং আর কি দেখাতে হবে? কর্ণ দুটো এসি নট ইকুয়াল টু বিডি। আর যদি এটা এসি ইকুয়াল টু বিডি হয়ে যেত তাহলে এটা কি হয়ে যেত? এটা একটা বর্গক্ষেত্র হয়ে যেত, রম্বসের জায়গায় একটা বর্গক্ষেত্র হয়ে যেত।
তাহলে আমরা লিখে নিই, সেমভাবে লিখবো। ধরি চতুর্ভুজের চারটি কৌণিক বিন্দু কি কি হবে? এ 2 5, বি 5 9, সি 9 12 আর ডি 6 8। তাহলে আমরা কি দেখাবো? এ বি সি ডি, বিসি সিডি আর এডি দেখাবো। তাহলে এ বির ভ্যালু আমরা বার করি। এ বির ভ্যালু কত বেরোচ্ছে দেখো তো? 2 - 5। দেখো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এ বির ভ্যালু কত আসছে? 2 - 5 তার হোল স্কোয়ার প্লাস 5 - 9 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 3 স্কোয়ার প্লাস 5 4 স্কোয়ার, মানে 9 + 16 25। 9 + 16 25 মানে 5 একক। বোঝা গেছে? বিসির ভ্যালু বার করব। বিসির ভ্যালু কত আসছে? 5 - 9 তার হোল স্কোয়ার প্লাস 9 - 12 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসছে? 16 প্লাস 9 মানে √25 মানে 5 একক। সিডির ভ্যালু কত আসছে দেখো? সিডির ভ্যালু কত আসছে? 9 - 6 তার হোল স্কোয়ার প্লাস 12 - 8 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার আর 16 মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 5 একক। এডির ভ্যালু দেখো কত আসছে? √, কত আসছে এডির ভ্যালু? এডি কোথায়? 2 - 6 মানে 2 - 6 তার হোল স্কোয়ার প্লাস 5 - 8 তার হোল স্কোয়ার। তাহলে কত আসছে? √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 16 প্লাস 9 √5 √25 একক সমান সমান 5 একক। তাহলে দেখতে পাচ্ছ এখানটায় কি দেখতে পাচ্ছ? এই এ বির ভ্যালু, বিসির ভ্যালু, সিডির ভ্যালু আর এডির ভ্যালু চারটে সমান আসছে। এ বি বিসি সিডি এডির ভ্যালু সমান আসছে। এবার আমাদের শুধু কি দেখাতে হবে? এসি আর বিডি পরস্পর সমান আসছে না। তো আমরা এবার এসির ভ্যালু বার করব। দেখো এসি তাহলে কত আসবে? √, এসি মানে কত? 2 - 9 5 - 12, 2 - 9 তার হোল স্কোয়ার 5 - 12 তার হোল স্কোয়ার। তাহলে কত হবে? 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মানে হচ্ছে কত হচ্ছে? 49 প্লাস 49 98 √98। এবার কি বার করব? বিডির ভ্যালু, বিডির ভ্যালু বার করব। বিডির ভ্যালু কত আসবে? দেখো বিডির ভ্যালু কত আসছে? 5 - 6 9 - 8, 5 - 6 তার হোল স্কোয়ার প্লাস 9 - 8 তার হোল স্কোয়ার। তাহলে কত আসছে? 1 প্লাস 1 তাহলে কত আসছে? √2। তাহলে এসি নট ইকুয়াল টু বিডি হচ্ছে, তাই তো? তাহলে সেমভাবে লিখবে, যেহেতু এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি হচ্ছে, কিন্তু এসি নট ইকুয়াল টু বিডি, তাই এবিসিডি একটি কি রম্বস। বোঝা গেছে? তো আজকের ক্লাসটা এতটাই। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই